ডিস্টোপিয়া মানে এমন একটা সমাজ যেখানে সবকিছু দেখতে স্বাভাবিক কিন্তু ভিতরে কোথাও একটা মৌলিক কিছু নষ্ট হয়ে গেছে। মানুষ হয়তো খাচ্ছে, ঘুমোচ্ছে, কাজ করছে কিন্তু চিন্তা করছে না, প্রশ্ন করছে না, অনুভবও করছে না। এই অনুভবহীন, প্রশ্নহীন সমাজটাই ডিস্টোপিয়া। এবং হানা আরেনাল্ড বলেছেন এই সমাজ তৈরি হয় একদিনে নয়, একটু একটু করে, সাধারণ মানুষের সাধারণ অনুগত্য থেকে। আর্নাল্ড ইহুদি ছিলেন, নাৎসি জার্মানি থেকে পালিয়ে বেঁচেছিলেন, তারপর সারা জীবন একটা প্রশ্নের উত্তর খুঁজেছেন, এত বড় একটা গণহত্যা কিভাবে সম্ভব হলো, কারা এটা করলো, দানব, পাগল, না সাধারণ মানুষ? এই এই উত্তরটাই সবচেয়ে ভয়ঙ্কর। 1961 সালে নাৎসি যুদ্ধাপরাধী অ্যাডলফ ইঞ্চম্যানের বিচার হলো জেরুজালেমে। ইঞ্চম্যান ছিলেন সেই মানুষ যিনি লক্ষ লক্ষ ইহুদিকে মৃত্যু শিবিরে পাঠানোর লজিস্টিক্স পরিচালনা করেছিলেন। আর্নাল্ড সেই বিচার সরাসরি দেখেন। তিনি ভেবেছিলেন একটি দানব দেখবেন, হিংস্র, উন্মাদ, ঘৃণায় পূর্ণ, কিন্তু কাঠগড়ায় দেখলেন একজন সাধারণ মধ্যবয়সী আমলা, বিনয়ী, গোছানো, ভদ্র। বিচারে সে বারবার বলল, আমি শুধু নির্দেশ পালন করেছি, আমার কাজ ছিল ট্রেনের সময়সূচি ঠিক রাখা, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি। আর্নাল্ড এখানে তার সবচেয়ে গভীর কথাটি বললেন। ইজমানানে মিথ্যে বলছিলেন না, সে সত্যি মনে করছে সে ঠিক কাজ করেছে, কারণ সে কখনো ভাবেনি নির্দেশ এসেছে সে পালন করেছে। ট্রেন ঠিক সময়ে গেছে কিনা সেটা নিয়ে সে ভেবেছে, কিন্তু সেই ট্রেনে মানুষ কোথায় যাচ্ছে সেটা নিয়ে সে ভাবেনি। না, এই ভাবাটাকেই আর্নাল্ড বলেছেন ব্যানালিটি অফ ইভিল, মন্দের সাধারণত্ব। মন্দ কাজ করতে দানব হওয়ার দরকার নেই, শুধু চিন্তা বন্ধ করলেই যথেষ্ট। এই ধারণাটি বোঝার জন্য একটু ভাবা দরকার। আমরা সাধারণত মনে করি ইতিহাসের বড় অপরাধগুলো করেছে সাধারণ খলনায়ক, হিংস্র, নির্মম, বিকৃত মনস্ক, কিন্তু আর্নাল্ড দেখালেন বাস্তবে তা নয়। নাজি জার্মানিতে গণহত্যার যন্ত্রটি চলেছিল লক্ষ লক্ষ সাধারণ মানুষের সাহায্যে। কেউ ট্রেন চালিয়েছে, কেউ কাগজপত্র সই করেছে, কেউ পাহারা দিয়েছে, কেউ রান্না করেছে। প্রত্যেকে নিজের ছোট্ট দায়িত্বটুকু পালন করেছে এবং বড় ছবিটি দেখেনি অথবা দেখতে চায়নি। সেই সম্মিলিত চিন্তাহীনতাই গণহত্যাকে সম্ভব করেছে। এই কথাটি প্রমাণ করতে স্ট্যানলি মিলগ্রাম 1960-এর দশকে একটি পরীক্ষা করলেন। একটি খেলার অংশ নেওয়ার জন্য সাধারণ মানুষকে ডাকা হলো। এরা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ দোকানদার। এদের একজনকে স্বেচ্ছাসেবক হিসেবে একটি কক্ষে বসানো হলো, অন্য কক্ষে বসানো হলো একজন ভাড়া করা অভিনেতাকে। দুই কক্ষের মাঝখানে একটি দেওয়াল, কেউ কাউকে দেখতে পাচ্ছে না, শুধু শুনতে পাচ্ছে। স্বেচ্ছাসেবকের সামনে রাখা হলো একটি মেশিন, মেশিনে অনেকগুলো বোতাম, প্রতিটিতে ভোল্টেজ লেখা 15 শুরু করে 450 পর্যন্ত। তাকে বলা হলো অন্য ঘরের মানুষটিকে প্রশ্ন করো, সে প্রশ্ন ভুল উত্তর দিলে বোতাম চাপো, প্রতিবার ভুলে পরের বোতাম, মানে আরো বেশি ভোল্টেজ। খেলা শুরু হলো, অভিনেতা ইচ্ছাকৃতভাবে ভুল উত্তর দিতে লাগলো, স্বেচ্ছাসেবক বোতাম চাপলো, ভোল্টেজ বাড়তে লাগলো। এক সময় অন্য ঘর থেকে উমানি শোনা গেল, তারপর চিৎকার, তারপর আমাকে ছেড়ে দিন, আমি আর পারছি না। স্বেচ্ছাসেবক থামতেই চাইল না। তখন পাশে দাঁড়ানো সাদা কোটের মানুষটি, যাকে দেখে বিজ্ঞানী মনে হচ্ছে, শান্তভাবে বলল, চালিয়ে যান। এবং বেশিরভাগ স্বেচ্ছাসেবক চালিয়ে গেল। 10 জনের মধ্যে 6 জনেরও বেশি সর্বোচ্চ ভোল্টেজ পর্যন্ত পৌঁছানো। অথচ অভিনেতা আসলে কোনো শখই পায়নি, সব চিৎকার ছিল অভিনয়। কিন্তু স্বেচ্ছাসেবক তা জানতো না, সে ভেবেছিল সত্যিই কাউকে কষ্ট দিচ্ছে। তারপরেও থামেনি, কারণ কর্তৃপক্ষ বলেছে চালিয়ে যেতে। এই পরীক্ষাটি আয়ারল্যান্ড এর তত্ত্বকে সরাসরি প্রমাণ করে। এই মানুষগুলো দানব নয়। পরীক্ষার পরে তাদের সাথে কথা বলে দেখা যেত তারা লজ্জিত, বিচলিত, কেউ কেউ কাঁদছে, কিন্তু সেই মুহূর্তে তারা ভাবেনি, নির্দেশ পেয়েছে, পালন করেছে। এইচ ম্যানন যেমন ট্রেনের গন্তব্য নিয়ে ভাবেনি, এরাও বোতামের পরিণতি নিয়ে ভাবেনি। এখন প্রশ্ন হলো, এই ধারণা আজকের পৃথিবীতে কতটা প্রাসঙ্গিক? আর্নাল্ড নাৎসি জার্মানির কথা বলেছিলেন, কিন্তু চিন্তাহীনতার বিপদ কি শুধু সেই চরম পরিস্থিতিকেই থাকে? হ্যাক্সলি যে সমাজ দেখিয়েছিলেন সেখানে সোমা আনন্দের ওষুধ, যা সব কষ্ট চিন্তা ভুলে দেয়, এই থামার সুযোগটুকুই কেড়ে নেয়। এই মানুষগুলো কখনো গণহত্যায় অংশ নেবে না, কিন্তু তারা সবকিছুতে সম্মতি দেবে। কর্তৃপক্ষ যা বলবে মেনে নেবে, কারণ
প্রশ্ন করা কঠিন, মেনে নেওয়া সহজ। এবং যে সমাজ মেনে নেয় সেই সমাজে যে কোনো অন্যায় ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যায়। আজকের পৃথিবীতে এটা দেখা যাচ্ছে অনেক সূক্ষ্ম উপায়। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম ঠিক করে দিচ্ছে তুমি কি দেখবে। তুমি প্রশ্ন করছো না কেন এই খবরটা দেখাচ্ছে, কেন এই খবরটা দেখাচ্ছে না। এইচ ম্যানন যেমন প্রশ্ন করেনি ট্রেন কোথায় যাচ্ছে, তুমি প্রশ্ন করছো না, অ্যালগোরিদম তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে। কর্পোরেট দুনিয়ায় এটা আরো স্পষ্ট। বড় কোম্পানিগুলো পরিবেশ নষ্ট করছে, শ্রমিকদের শোষণ করছে, কিন্তু যারা এই কোম্পানিতে কাজ করছে তারা বলছে আমরা শুধু কাজ করছি, আমার দায়িত্ব হলো এই স্প্রেডশিট ঠিক রাখা, বড় ছবিটা দেখা আমার কাজ নয়। এই কথাগুলি এইচম্যানের কথার সাথে অদ্ভুতভাবে মিলে যায়। আর্নান বলেছেন এর একটিমাত্র প্রতিষেধক হলো চিন্তা করা, সক্রিয়ভাবে ইচ্ছাকৃতভাবে কষ্ট করে নির্দেশ পেলে থামো, প্রশ্ন করো এটা কেন, এটা ঠিক কিনা, এর পরিণতি কি। এই থামাটুকু, এই প্রশ্নটুকুই ডিস্টোপিয়া এবং মুক্তির মধ্যে পার্থক্য তৈরি করে। হ্যাক্সলি যে সমাজ দেখিয়েছিলেন সেখানে সময় এই থামার সুযোগটুকু কেড়ে নেয়। অস্বস্তি আসার আগেই বিনোদন আসে, প্রশ্ন জাগার আগেই স্ক্রিন জ্বলে, এবং মানুষ কখনো থামে না, কখনো প্রশ্ন করে না। সে ইসমানান না হলেও ইসমানানের সমাজকে সম্ভব করে তোলে, নীরবে, নিরহভাবে, হাসি মুখে।